হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডে অফ মাই লাইফ। আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটি নতুন স্বাদের রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে এই রান্নাটি করছি। এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলির সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এরপরে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো, এখানে আমি আলু ছোট করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, শুকনো লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, আদা নিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এরপর আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ভালো করে আমি তেলটি কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব যাতে মাছগুলো লেগে না যায়। ভালোভাবে তেলটি গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। এই যে মাছের মাথাগুলো আমি ঠিক এইভাবে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি ওই মাছ ভাজা তেলে এই ডুমো ডুমো করে আলু কাটাগুলো আমি ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। আলুগুলোকে ঠিক আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাগুলো তুলে নেব। এরপর ওই ভাজা তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর এই ফোড়নগুলো আমি 10 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এরপর আমি এই টমেটোগুলো 1 মিনিট ধরে একটু ভেজে নেব। টমেটো ভাজা প্রায় হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে 2 মিনিট ভেজে নেব। টমেটো ও গোবিন্দভোগ চাল ভাজা প্রায় হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আদা, জিরে, ধনে ও লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর এই মশলার মধ্যে পরিমাণ মতন হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি অল্প একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদটাকে ব্যালেন্স রাখে। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ও নোটিফিকেশনটি অন করে রেখে দিও যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এরপর আমি মাছের মাথা ও আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথা ও আলুগুলো দিয়ে কষানো প্রায় হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছের মাথাটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে তলাটা না লেগে যায়। এবার আস্তে আস্তে চালটা সেদ্ধ হতে দেব। এই যে প্রায় হয়ে এসেছে আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এরপর আমি এর মধ্যে একটু ঘি ও গোটা গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘি ও গরম মশলা মেশানো হয়ে গেছে, এরপর আমি একটি পাত্রের মধ্যে এই মুড়ি ঘন্টটি নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।